আমরা আমাদের টোটাল হোম ইন্টারফেসটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আউটলাইন বর্ডার দিয়ে দিব। রাইট বাটন ক্লিক করে আউটসাইড বর্ডার। ওকে ফাইন, হয়ে গেল আমাদের আউটসাইড বর্ডার। এখন দেখতে মোটামুটি আরেকটা সুন্দর লাগছে। আমরা এখানে গিয়ে আরেকটা বর্ডার দিব, এটাতেও টিক সেম আউটলাইন বর্ডার দিব, আউটসাইড বর্ডার। ওকে, দেখতে মোটামুটি মনে হচ্ছে একটা সফটওয়্যারের ফিল আমরা পাচ্ছি এই মুহূর্তে। হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে কোডিং না করে একটি পার্সোনাল স্টক ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা যায় খুব সহজেই। আপনারা অনেকে হয়তো অনেক টিউটোরিয়াল দেখেছেন, কিন্তু সবখানে কোডিং করতে হয় দেখে আপনি বিপাকে পড়ে যাচ্ছেন। আজকের আমার এই টিউটোরিয়ালে আপনি কোনো ধরনের কোডিং না করে একটি পার্সোনাল স্টক ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পারবেন শুধুমাত্র ম্যাক্রো ব্যবহার করে। ওকে, তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করে নিব। প্রথম ভাগে আমরা হচ্ছে ইন্টারফেস তৈরি করব এবং দ্বিতীয় ভাগে আমরা প্রোগ্রামিং করব। ওকে ফাইন, ভয় পাবেন না, প্রোগ্রামিং বলতে আমরা এটাকে ফাংশনাল করব। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে আসার পরে রাইট বাটন ক্লিক করে নিউ মেনুতে যাব। নিউ থেকে ফ্লাই আউট মেনু থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট সিলেক্ট করে আমরা এটাকে নাম দিব ইনভেন্টরি। ওকে ফাইন, আমি এটাকে এন্টার দিয়ে ওপেন করব। ওপেন করার পরে আমার এখানে বাই ডিফল্ট নিচে দেখতে পাচ্ছেন একটি শীট আছে। আমরা আপনাদের হয়তো অনেকেরই দুই তিনটা শীট অলরেডি, শীট 1, শীট 2, শীট 3 এভাবে লেখা থাকতে পারে। আমার কাছে শুধুমাত্র শীট 1 আছে। আমি এটাকে রিনেম করে নিব। রিনেম করে এটার নাম দিব আমি হোম, এবং প্লাস আইকনে ক্লিক করে আমি হচ্ছে যে এটার নাম দিব পারচেস। এবং এই পেজটাকে আমরা বিভিন্ন পেজ লেআউটে গিয়ে সেট করে দিব এফোর্ট, যাতে ফার্দার কোনো প্রিন্ট করার প্রয়োজন হলে যেন আমরা হ্যাসেল ফ্রি ভাবে প্রিন্ট করতে পারি। ওকে ফাইন। ওকে, আমরা পেজটাকে রিনেম করার পরে আমরা আরো 3টা পেজ তৈরি করব, পারচেস, তারপরে হচ্ছে স্টক এবং সেলস। এখন আমরা পারচেস তৈরি করলাম। পারচেসে আমরা পেজ লেআউটে যে যাব, এখানে যে রিবনের পেজ লেআউট মেনু থেকে হচ্ছে পেজ সাইজ অপশনে গিয়ে A4 সিলেক্ট করে দিব এবং পেজ মার্জিন ন্যারো মার্জিন করে দিয়ে আমরা আরো 3টা শীট তৈরি করব। ওকে ফাইন, আমরা শীটগুলো তৈরি করে নিলাম এবং আমরা হোম পেজে যাব। হোম পেজে গিয়ে আমরা কাজ করব হচ্ছে আমরা এখানে মিডলে এসে যে 5 নম্বর রোতে এসে আমরা এখানে কিছু সেল আমরা সিলেক্ট করে নিব। ওকে ফাইন, আমরা 9টা সেল সিলেক্ট করে নিয়ে মার্চ করে দিব। মার্চ করে দিয়ে এখানে সেন্টার এন্ড মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিব। তারপরে আমি আবারও এসে আরো 9টা সেল সিলেক্ট করে নিয়ে মার্জ এন্ড সেন্টার করে দিয়ে অ্যালাইনমেন্ট করে দিব। তারপরে আমি এখানে আরো একটা করে দিব। ওকে ফাইন, আমরা এখানে লিখব প্রথমে পার্সোনাল ইনভেন্টরি, যেহেতু এটা আমাদের পার্সোনাল ইনভেন্টরি সিস্টেম অফ। আমরা এখানে নিজেদের নাম দিতে পারি অথবা প্রতিষ্ঠানের নাম দিতে পারি। আমি মনে করেন যে একটা দামি প্রতিষ্ঠানের নাম দিলাম। এখানে আমি লিখবো হচ্ছে ফন্ট। এই যে এই ফন্টটাকে সিলেক্ট করে আমি ফন্টের সাইজ বাড়িয়ে নিলাম, 18 করে নিলাম এবং আমি লিখলাম হচ্ছে মেলা। ওকে, অল্টার চেপে ধরে এন্টার দিয়ে আমি এটাকে ভেঙে নিলাম, র্যাপিং করে নিয়ে র্যাপ করে নিয়ে দুঃখিত, আমি একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। ওকে, আমি এখানে ফন্ট সেট করে টাইপ করে নিলাম এবং আমি এই ফন্টটাকেও আরো বাড়িয়ে নিলাম, ফোল্ড করে নিলাম। ওকে, আমি এখানে এই রোটাকে ইনক্রিজ করে দিয়ে আরো বড় করে নিলাম। ওকে, আমি এটাকে একটা ফিল কালার দিব। ফিল কালার আমি এই কালারটা সিলেক্ট করলাম। আমি এই জায়গায় এসে বড় হেডিংটাকে আমি অন্য একটা কালার সিলেক্ট করে ফন্ট কালারটা হোয়াইট করে দিব। ওকে ফাইন, আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আমি এখানে লিখবো হচ্ছে লোকেশন, আমার শপের লোকেশন। এর যে কোনো একটা ফন্ট আমি সিলেক্ট করে নিলাম। ওকে, আমি আমার শপের লোকেশন বা আমি আমার ঠিকানা লিখলাম। আপনি আপনার ঠিকানাটা লিখতে পারেন। আমি আরেকটা সেলকে আমি
মার্চ করে নিলাম, অনেকগুলো সেল সিলেক্ট করে মার্চ করে আমি ফন্টটাকে সেম ফন্ট অথবা ভিন্ন কোনো ফন্ট ব্যবহার করব আমার সুবিধা মতো। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট সিলেক্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, আমি এখান থেকে সিলেক্ট করে আচ্ছা আমি লিখবো মোবাইল। ওকে, আমি আমার শিট তৈরি করে নিলাম। এখানে মোবাইল নাম্বার, ঠিকানা সবকিছু দেয়া আছে। আপনি আপনার পছন্দ মতো ঠিকানা এবং দিতে পারেন। আপনি চাইলে না স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে ফাইন। এখন আমি এখানে হচ্ছে কিছু কলামকে একটু বড় ছোট করে নিব। আপনি আপনার পছন্দ মতো নেবেন, অথবা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে নিতে পারেন। এই দুইটা কিন্তু মাস্টই নিতে হবে। সো আমরা এখানে মার্চ অ্যান্ড সেন্টার করে নিলাম। এখানে লিখবো আমরা ইনপুট ডাটা, দুঃখিত কিবোর্ডটাকে সুইচ করে নিই, ইনপুট ডাটা। ইনপুট ডাটা থেকে আমরা লিখলাম হচ্ছে, আমরা এখন লিখব ডেট, পরবর্তীতে হচ্ছে প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি। আপনি চাইলে প্রোডাক্ট আইডিটা স্কিপ করতে পারেন, আমি চাচ্ছি রাখতে এবং আমি রেখে দিলাম। ওকে ফাইন। এরপরে এই ডাটাগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে 12 ফন্টে নিয়ে আসব। ফন্টে নিয়ে এসে একটু সাইজটাকে বড় করে দিলাম। তারপর হচ্ছে এটাকে একটা ফিল কালার দিব, এই যে ফিল কালার, আমি এই কালারটা সিলেক্ট করলাম। দেন এগুলাকে একটা বর্ডার দিব। ওকে ফাইন। আমরা ঠিক সেম ঘরগুলাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে পারচেসে যাব। পারচেসে এসে আমরা প্রথম তিনটাতে খালি রেখে সেল F4 এসে আমরা এটাকে পেস্টে গিয়ে স্পেশাল পেস্ট করে ট্রান্সপোজ করে পেস্ট করে দিব। ওকে ফাইন, হয়ে গেল। এরপরে আমাদের যে সেলটা রয়েছে আমরা এটাকে এগুলোকে বড় ছোট সাইজ বড় ছোট করে দিয়ে প্রোডাক্ট নেম কোয়ান্টিটি এগুলোকে বড় ছোট করে দিয়ে আমরা কি করে নিব, পছন্দ মতো সাইজ করে নিলাম। ওকে ফাইন। আমরা সেলগুলোকে হচ্ছে মিডলে দিব, মিডলে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে পারি অথবা নাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা এখানে দ্বিতীয় যে কলামটি রয়েছে, সরি রো, এই রো আমরা মার্জ করে নিয়ে মার্জিন সেন্টার করে নিব। সেন্টার করে নিয়ে এখানে লিখবো হচ্ছে এই পেজের টাইটেলটা দিব পারচেস। আমাদের এইটা হচ্ছে পারচেস পেজ, এই জন্য আমরা পারচেস এই ইয়াটা লিখে দিব এখানে, যাতে সহজে আমরা বুঝতে পারি কোন পেজে এসেছি। আমরা ফন্ট এলজেরিয়ান, আমি বাই ডিফল্ট এটা লিখে সিলেক্ট করে দিচ্ছি এবং আমাদের পারচেসের কালার হবে সবুজ, এই জন্য আমরা সবুজ কালারটা করে দিলাম। ওকে ফাইন। একটু হেডিং সাইজ বাড়িয়ে নিয়ে এবং ফন্ট কালারটা হোয়াইট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। ঠিক সেম ভাবে আমরা এখানে আবার হোম বাটনে যাব, সিলেক্ট থাকা অবস্থায় এটাকে কন্ট্রোল সি কপি করে আমরা সেলসে যাব, সেলসে গিয়ে সেল F4 এ গিয়ে রাইট বাটন ক্লিক করে ফার্স্ট স্পেশালে যাব, স্পেশালে গিয়ে ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ করে দেওয়ার পরে এটাকে মোটামুটি নিজের মতো করে সাজিয়ে নিব, রো কলাম সাইজ যেভাবে মেলানো দরকার মিলিয়ে আমরা হচ্ছে কোয়ান্টিটিটাকে সিলেক্ট করে দিলাম। ওকে ফাইন। এরপরে সেন্টার অ্যান্ড মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। তারপরে আমরা দ্বিতীয়তে গিয়ে এখানে এটাকে মার্চ করে দিব, মার্চ করে দিয়ে হচ্ছে সেন্টার অ্যান্ড মিডল করে দিব। মিডল করে দেওয়ার পরে এটার নাম দিব আমরা ঠিক সেম আগের মতো করে, এটার নাম দিব হচ্ছে সেলস। ফন্টটা এলজেরিয়ান সিলেক্ট করে দিলাম, SLES সেলস। তারপরে হচ্ছে এটার ফিল কালার দিব, আমরা ফিল কালার সেলসে রাখবো হচ্ছে এই কালারটা। ফন্ট কালারটা রাখবো হোয়াইট, আমরা হোয়াইট সিলেক্ট করে দিয়ে এবং ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিলাম। ওকে ফাইন। তারপরে আমরা যাব হচ্ছে স্টকে। স্টকে আমরা বাই ডিফল্ট কোথাও কপি করব না, তবে নিজেদের মতো করে আমরা লিখব। তার জন্য আমাদের প্রথমে কয়টা ঘর নিতে হবে দেখি, আমরা হচ্ছে আগে লিখে ফেলি। ওকে, আমাদের এখানে হবে
প্রোডাক্ট আইডি, দুঃখিত, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, অ্যালার্ট। ওকে ফাইন, আমরা এগুলোকে একটু বড় ছোট করে নিব। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে কোয়ান্টিটি এবং হচ্ছে অ্যালার্ট। আমরা এগুলোকে সিলেক্ট করে নিয়ে ঠিক হেডিং এর যে ফিল কালার ছিল আমরা ফিল কালারটা সিলেক্ট করে দিব, তারপর এগুলোকে বর্ডার করে দিব, দেন হচ্ছে মিডল এন্ড সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। ওকে ফাইন, এরপরে আমরা হচ্ছে ওকে ফাইন, এরপরে আমরা এখানে ঠিক এই জায়গাটাকে মার্চ করব, মার্চ করে এখানে লিখব, মার্চ করে এখানে আমরা লিখতে পারি আমরা লিখবেন এটা হচ্ছে স্টক পেজ, আমরা লিখবো এটার নাম হচ্ছে স্টক পেজ। ওকে ফাইন, আমরা স্টক পেজের ফন্টটাকে ওই যে অ্যালজেরিয়ান এই ফন্টটা সিলেক্ট করে দিব এবং সাইজ বাড়িয়ে নিব 18 পর্যন্ত এবং আমরা এখানে ফিল কালার দিব হচ্ছে পার্পল কালার এবং ফন্ট কালারটাকে হোয়াইট করে দিব স্টক পেজ। ওকে, আমরা মোটামুটি পেজগুলো রিভিউ দিয়ে দেখি। সেলস পেজ, এটা পেজ লেখাটা এড করে দিই, তারপরে পারচেসে যাব, পারচেস পেজটা লিখে দিয়ে বললাম। ওকে ফাইন, এরপর আমরা হোম বাটনে আসলাম, হোম বাটনে আসার পরে এখন আমাদের আরো কাজ আছে। আমরা এই ইনপুট ডাটা যেটা আছে এটাকে ফিল কালার করে দিব, একটা ফিল কালার এড করতে পারি। আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ফিল কালার দিলাম, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন, আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিলাম, আমার পছন্দ মতো একটা ফন্ট। এখন আমি এটাকে মিডল এন্ড সেন্টার অ্যালাইনমেন্ট করে দিয়ে ফন্টের সাইজ 12 করে দিব, দেন হচ্ছে এগুলোকে বর্ডার করে দিব। ওকে, দুঃখিত, আমরা এখন যাব হচ্ছে ইনসার্ট ট্যাবে, ইনসার্ট ট্যাবে গিয়ে শেপস অপশনে গিয়ে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপটা সিলেক্ট করে আমরা আমাদের ড্রপ এন্ড ড্রাগ করে পছন্দ মতো একটা শেপ তৈরি করে নিলাম। আমি এই সাইজের একটা শেপ তৈরি করে নিয়ে ফিল কালারে যাব, ফিল কালারে গিয়ে গ্রিন কালারটা দিব এবং শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিব। শেপ ইফেক্টে গিয়ে আমরা হচ্ছে একটা প্রিসেট সিলেক্ট করে দিলাম, এই যে দ্বিতীয় প্রিসেটটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে আমরা আবারও শেপ ইফেক্টে গিয়ে হচ্ছে শ্যাডোতে যাব, শ্যাডোতে গিয়ে এই শেপটাকে করে দিলাম। ওকে ফাইন, এখন আমরা রাইট বাটন শেপের উপর রেখে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আমরা লিখব পারচেস। আমরা এটাকে সেন্টার এন্ড মিডল অ্যালাইনমেন্ট করে দিব, সেন্টার এন্ড মিডল অ্যালাইনমেন্ট। তারপরে আমরা ফন্টটাকে চেঞ্জ করব, ফন্টটা অ্যালজেরিয়ান যে ফন্টটা আছে আমরা এটাকে ব্যবহার করব, আমার কাছে এটা খুবই ভালো লাগে দেখতে। ওকে ফাইন, হ্যাঁ, আমি এরপরে হচ্ছে কন্ট্রোল আল্টার দিয়ে এটাকে 2টা কপি করে নিলাম, তারপরে আমি এখানে এসে আরো 3টা কপি করে নিব, একটা, 2টা, 3টা। ওকে, আমরা এগুলোকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। ওকে ফাইন, এখন হচ্ছে আমরা এই যে সেলস ইয়াটা আছে, সরি, এখান থেকে একটা শেপকে আমরা রিকালার করব। যে কালার করার জন্য আমরা শেপে যাব, শেপে গিয়ে আমরা ডার্ক রেড যে কালারটা আছে এটা সিলেক্ট করব, তারপর হচ্ছে পয়েন্টার এনে এখানে আমরা রিনেম করব, রিনেম করার জন্য আমরা এখানে লিখব সেলস। ওকে, সেলস হয়ে গেল, আমাদের এখানে পারচেস টিক থাকবে, পরবর্তীতে এটাকে আমরা সেলস বানাবো। আমরা প্রথমে টেক্সটটাকে কারেকশন করে দিই এসএলইএস, তারপরে হচ্ছে এবং এটার ফিল কালার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই ফিল কালারটা আমরা ডার্ক রেড করে দিব। তারপরে ঠিক সেম ভাবে আমরা আগে ফন্টটাকে চেঞ্জ করব, ফন্টটাকে চেঞ্জ করে আমরা এটা দিব স্টক,
দেন হচ্ছে শ্যাপ ফিল কালারে যাব, ফিল কালারে গিয়ে আমরা পার্পল কালারটা সিলেক্ট করব। ওকে ফাইন, আমাদের আপাতত প্রাথমিক কাজগুলো সম্পূর্ণ হয়েছে। আমরা এখানে এই সেলগুলোকে মার্জ সিলেক্ট করে মার্জ করে দিব, মার্জ এন্ড সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে এখানে লিখবো আমরা মেইন মেনু, দুঃখিত মেনু অথবা মেইন মেনু লিখতে পারেন, আমি মেনু লিখলাম। ওকে ফাইন, আমরা এটাকে একটা ফিল কালার দিব। ফিল কালার দেওয়ার জন্য আমরা এখানে চলে আসব, এসে যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করতে পারি, আমি এটা সিলেক্ট করলাম। ওকে, এরপরে আমরা এখন আমাদের মোটামুটি ডিজাইনের কাজ শেষ, আমরা একটু ডিজাইন করে নিলাম। ওকে, দেখি একটু চেক দিই। ওকে, আমাদের ছোট্ট আরেকটা কাজ আছে, এটা হচ্ছে যে আমি প্রত্যেকটা পেজ আসার পরে আমরা একটা হোম পেজে যাওয়ার জন্য একটা বাটন তৈরি করে নিব। আমি এটা একটা ইমেজের সাহায্যে তৈরি করে নিব। আপনি যে কোনো একটা গুগল করে আপনি যে কোনো একটা ইমেল একটা আইকন আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি একটা হোম আইকন ডাউনলোড করে নিয়েছি, আমি আমার ডেস্কটপে রাখা আছে। এই আইকনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এটাকে ছোট করে নিব। আমি এটাকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে ছোট করে নিব, সাইজ আমার পছন্দ মতো একটা সাইজ আমি নিয়ে আসলাম। আনার পরে এটা যেহেতু আমার পেজের সীমারেখার মধ্যে রেখে দিয়েছি A4 এর ভিতরে, দেন এটার একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ওকে, কিপ চেঞ্জ দিয়ে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা এটাতে এটা প্রত্যেকটা পেজের মধ্যে আমরা এটাকে নিয়ে যাব, প্রত্যেকটা পেজের মধ্যে আমরা এটাকে পেস্ট করব। ওকে, পেস্ট করব, এই ঠিক এই পজিশনে আমি রেখে দিব, প্রত্যেকটা পেজে আমি এই জিনিসটাকে পেস্ট করব। ওকে, পেস্ট করা শেষ হয়ে গেলে আমরা এটাকে একটা লিংক করে দিব। লিংক করার জন্য আমরা হোম পেজটাকে লিংক করে দিব, যে হাইপার আইকনের উপর রেখে যদি আপনি হাইপার লিংকের উপর রাইট বাটন ক্লিক করেন, তাহলে এই পপ আউট মেনুটা আসবে। এই মেনুটা আসলে পপ আপ মেনুটা আসলে হচ্ছে আমরা হাইপার লিংকে ক্লিক করব, ক্লিক করে প্লেস প্লেস ইন দিস ডকুমেন্ট যে অপশনটি আছে এখানে আমরা হোম হোম পেজটিকে সিলেক্ট করে ওকে করে দিব। তাহলে এটা হয়ে গেল। আমরা এখানে এখন মাউস পয়েন্টার টেনে দিকে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা লিংক আমাদেরকে দেখাচ্ছে। ওকে ফাইন, এভাবে আমরা বাকি দুইটি পেজেও সেম আইকনে আমরা পেজ লিংক করে দিব, হোম পেজটাকে লিংক করে দিব। ওকে, আমাদের হোম পেজ লিংক করা শেষ হয়ে গেল। এখন আমরা ঠিক এখানে যে মেনু আইটেমের মধ্যে যে বাটনগুলো আমরা তৈরি করেছি, এই বাটনের মধ্যে রাইট বাটন ক্লিক করে আমরা ঠিক সেম ভাবে পারচেসের জায়গায় পারচেস পেজটাকে কানেক্ট করে দিব, লিংক করে দিব। সেলস বাটনে আমরা সেলস পেজটাকে হাইপার লিংক করে দিব, যে সেলস। তারপরে হচ্ছে স্টক পেজে গিয়ে আমরা স্টকটাকে কি করে দিব, আমরা স্টক পেজটাকে কানেক্ট করে দিব। ওকে, ওকে হয়ে গেল। আমরা এখন যদি পারচেসে ক্লিক করে আমরা পারচেস পেজে চলে যাচ্ছি, হোম বাটনে ক্লিক করলে হোমে চলে আসতেছি। এখন আমরা হচ্ছে পেজটাকে আবার স্টকটাকে দেখি। ওকে ফাইন, পারচেসে দেখি ঠিকঠাক কাজ করতেছে। ওকে, আমরা এখন মাউস পয়েন্টার ঠিক এখানে যাব, যে আমাদের মাউস পয়েন্টারটা খেয়াল করেন, এখানে করলে আমরা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা ভিউতে গিয়ে পেজ অপশনে গিয়ে আমরা গ্রিড লাইনটাকে অফ করে দিব, তাহলে দেখতে মোটামুটি আরেকটু সুন্দর লাগবে। আমরা টোটাল আমাদের যে ইয়াটা রয়েছে, টোটাল সিস্টেমটা আমরা হচ্ছে আমাদের যে চকটা রয়েছে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে তার আগে আমরা আরেকটা আমাদের ফোটার ক্রেডিটটা দিয়ে দিই। আমাদের হচ্ছে আমরা একটা ফোটার ক্রেডিট করব, যে আমরা যে জিনিসটা তৈরি করেছি একটু দেখতে যেন সুন্দর লাগে। আমি এখানে আমার একটা ফোটার ক্রেডিট তৈরি করে দিলাম। দেখি তো, কিবোর্ডটাকে সুইচ করে নিই। ওকে ফাইন, এখানে গিয়ে আমরা ইটালিক করে দিব, দ্যাটস ইট। এখন আমরা টোটাল ইয়াটাকে সিলেক্ট করে নিই। আমরা আমাদের টোটাল হোম ইন্টারফেসটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আউটলাইন বর্ডার দিয়ে দিব, রাইট বাটন ক্লিক করে আউটসাইড বর্ডার। ওকে ফাইন, হয়ে গেল আমাদের আউটসাইড বর্ডার। এখন দেখতে মোটামুটি আরেকটা সুন্দর লাগছে। আমরা এখানে গিয়ে আরেকটা বর্ডার দিব, এটাতেও ঠিক সেম আউটলাইন বর্ডার দিব, আউটসাইড বর্ডার। ওকে, দেখতে মোটামুটি মনে হচ্ছে একটা সফটওয়্যারের ফিল আমরা পাচ্ছি এই মুহূর্তে।
ওকে, এখন আমাদের ডিজাইন করা শেষ। আমরা এখন ফাংশনাল করার জন্য কাজ করব। আমরা প্রথমে যাব হচ্ছে ম্যাক্রো ডাটা। আমরা যে প্রোগ্রামিং করব, দুঃখিত, আমরা যে ফাংশনাল করব তার জন্য আমরা কিছু ড্যামি ডাটা ইনপুট করব। প্রথমে ইনপুট করার পরে আমি এখানে হচ্ছে প্রোডাক্ট আইডি দিলাম দুঃখিত, KYC 11, দুঃখিত 16 আমি প্রোডাক্ট নেম দিলাম টাইলস 18, কোয়ান্টিটি দিলাম আমি 500 স্কোয়ার ফিট। এখন আমি যাব হচ্ছে আগে সব সব ডাটাগুলোকে আমরা মিডল এন্ড সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব যাতে দেখতে সুন্দর দেখা যায়। মিডল এন্ড সেন্টার অ্যালাইনমেন্ট, ওকে ফাইন। এখন আমরা হচ্ছে ভিউতে যাব। ভিউতে গিয়ে প্রথমে আমরা আনসিলেক্ট অবস্থায়, সিলেক্ট করব না, ডিসিলেক্ট অবস্থায় আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে ম্যাক্রোতে যাব, ম্যাক্রোতে গিয়ে রেকর্ড ম্যাক্রোতে যাব। রেকর্ড ম্যাক্রো অপশনে ক্লিক করলে আমরা এখানে প্রথমে পারচেসের জন্য, দুঃখিত, পারচেসের জন্য আমরা একটা ম্যাক্রো রেকর্ড করব। এটা ওকে দিয়ে আমরা এখন যা যা করব সবগুলো রেকর্ড হবে। আমরা প্রথমে এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিব, সি দিয়ে পারচেসে যাব। পারচেসে এসে আমরা এখানে এই সেলটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট স্পেশালে যাব। স্পেশালে এসে ট্রান্সপোজ করে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা ঠিক এই রোটাকে রাইট বাটন ক্লিক করে আমরা একটা ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট আপ করে এখন আমাদের কাজ শেষ। আমরা হোম বাটনে যাব। হোম বাটনে গিয়ে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট বাটন যে আছে এটা ডিলিট করে দিবেন। ডাটাগুলো ডিলিট করে শুধুমাত্র ডেটের করে আমরা সেলটাকে সিলেক্ট করে ম্যাক্রোটা স্টপ করে দিব। ঠিক হয়ে গেল এখন আমাদের কাজ। এখন আমরা আরেকটা ম্যাক্রো রেকর্ড করব। এটা পারচেসের জন্য করলাম, আমরা সেলসের জন্য আরেকটা ম্যাক্রো রেকর্ড করব। ঠিক সেম ভাবে কোনো ধরনের ভেজাল ছাড়া আমরা আবারও গেলাম ডাটা ইনপুট করতে, ইনপুট করলাম। ইনপুট করার পরে আমরা প্রোডাক্টটাই দিলাম দুঃখিত KYC 1116 মনে হয় আমরা গতবারে দিয়েছিলাম। আচ্ছা দেখি, KYC 16, আচ্ছা একটু চেক করে দেখি আমরা এটা, যাতে পরবর্তীতে আমাদের একটু লাগবে। 16 প্রোডাক্টের নাম দিলাম আমি TIL স্টাইলস, খুব সম্ভবত 18 দিয়েছিলাম। কোয়ান্টিটি আমি সেলস করব মনে করেন এই মুহূর্তে 200 পিস, 200 স্কোয়ার ফিট। ওকে, আমি এখন আবার রিবন থেকে ভিউতে যাব। ভিউ মেনু থেকে ম্যাক্রো অপশনে যাব, ম্যাক্রো থেকে রেকর্ড ম্যাক্রোতে যাব এবং এটাতে নাম দিব আমি সেলস দিয়ে ওকে দিলাম। এখন আমি যা যা রেকর্ড করব সব হয়ে যাবে। আমি প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিব। সি দিয়ে আমরা সেলস পেজে যাব। সেলস পেজে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে হচ্ছে স্পেশাল পেস্টে যাব। পেস্টে ট্রান্সপোজ করে ওকে করে দিব। দেন হচ্ছে এই রোটাকে সিলেক্ট করে আমি ইনসার্টে দিব। তারপরে আবার হোম বাটনে আসব। হোম বাটনে এসে আমি ডাটাগুলোকে কিবোর্ডের ডিলিট বাটন থেকে ডিলিট করে ডেটের সেলে আমি মাউস পয়েন্টারটা রেখে ম্যাক্রোটাকে স্টপ করে দিব। ওকে ফাইন, এখন হয়ে গেল আমাদের কাজ করা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এই বাটনগুলোতে নিয়ে গেলে আমাদের মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। আমরা এখানে শুধুমাত্র ম্যাক্রোতে গিয়ে আমরা অ্যাসাইন ম্যাক্রো, রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রোতে গিয়ে আমরা পারচেস পেজের জন্য আমরা পারচেসটা তৈরি করব। ওকে, পারচেস এবং সেলসের জন্য এখানে ম্যাক্রোতে গিয়ে আমরা অ্যাসাইন ম্যাক্রোতে গিয়ে সেলস অ্যাসাইন ম্যাক্রোটা কানেক্ট করে দিব। ওকে, এখন তাহলে হয়ে গেল আমাদের যে পয়েন্টার এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে ফাইন, দেখি তাহলে আমরা একটা ডেমো ডাটা ইনপুট করেছিলাম। প্রথমে একটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রথম একটি ডাটা ইনপুট করেছিলাম। এখন আমরা দেখব, আমরা আরেকটা হোম বাটনে যাই, যে বাটন দিয়ে আমরা হোম বাটনে চলে যাব। হোম বাটনে এসে আমরা এখানে একটা ডাটা ইনপুট করে দেখি আসলে কাজ করে কিনা। ওকে ফাইন, আমরা এখানে দিলাম KYC এটা 55, রাইট। তারপরে টাইলস, এটার নাম দিলাম আমরা 55। আমরা এটা পারচেস করবো হচ্ছে 700 স্কোয়ার ফিট। আমি পারচেস বাটনে ক্লিক করলাম। পারচেস বাটনে ক্লিক করার পরে দেখি আমার ডাটাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার সেলটা অটোমেটিক ডেটের করে চলে গেছে। আরেকটা যাতে ইনপুট করতে পারি, এখন সব ডাটাগুলো চলে গেছে। আমি পারচেসে ক্লিক করলে দেখি পারচেস বেশি আমাদের আসলো কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ওকে সাকসেসফুলি আমাদের কাজ করছে।
আমরা এখানে KYC 55 প্রোডাক্ট কোড দিয়ে টাইলস 55 নামের একটা প্রোডাক্ট আমরা ইনপুট দিয়েছিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি ইনপুট হয়েছে। তাহলে আমরা হোম বাটনে চলে যাব। আমরা এখন দেখি আমাদের সেলসে কাজ করে কিনা। আমরা হোম বাটনে গিয়ে আমরা KYC 55 একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, যেহেতু আমাদের পরে স্টক করার জন্য এটা প্রয়োজন হবে, স্টকে ফাংশনাল করার জন্য এটা আমাদের প্রয়োজন হতে পারে। এখন আমরা একটা সেলসের ডাটা দিয়ে দেখি। আমি ডেটটা ইনপুট করলাম, ওকে ফাইন। এরপরে হচ্ছে প্রোডাক্ট আইডি KYC 55, দেন হচ্ছে প্রোডাক্ট নেম টাইলস 55, কোয়ান্টিটি আমি এখানে মনে করেন 300 স্কোয়ার ফিট সেলস করলাম। সেলস বাটনে ক্লিক করলে আমাদের সব ডাটা চলে গেছে। এখন দেখি সেলস বাটনে, সেলস পেজে গিয়ে দেখি যে KYC 55 300 স্কোয়ার ফিট আমরা সেল করলাম। ওকে, এখন আমি হোম বাটনে চলে যাব, দেখি এখন আমাদের স্টকে কিছু আছে কিনা দেখি। আমি স্টক বাটনে ক্লিক করলাম, দেখি স্টকে কিছুই নাই। ওকে ফাইন, স্টকে যেহেতু কিছুই নাই, ওই যে প্রথমে আমরা আমাদের প্রোডাক্ট আইডি এবং হচ্ছে প্রোডাক্ট নেম, আপনি যদি প্রোডাক্ট আইডি নিয়ে কাজ করেন তাহলে প্রোডাক্ট আইডিটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। যদি প্রোডাক্ট নেম নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার প্রোডাক্ট নেমটাকে গুরুত্ব দিতে হবে। মনে করেন আমার এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে প্রোডাক্ট আইডিটা। ওকে ফাইন, আমি প্রোডাক্ট আইডিতে আসলাম। প্রোডাক্ট আইডিতে এসে আমার প্রোডাক্ট নেম না থাকলেও চলবে, কিন্তু আমার প্রোডাক্ট আইডি প্রয়োজন। এজন্য আমি কি বলে কোয়ান্টিটিতে আসলাম, এসে হচ্ছে আগে প্রোডাক্ট আইডিগুলো আমি ইনপুট করব। তার আগে আমি ছোট একটা কাজ করে নিই, আমি আমি সেলগুলোকে হচ্ছে বর্ডার করে দিই, দেখতে যেন সুন্দর লাগে, অল বর্ডার। ওকে ফাইন, এখন আমি প্রোডাক্ট আইডিগুলো যে আমার যে দুইটা প্রোডাক্ট আইডি আছে এগুলোকে আমি কপি করে এনে স্টকে নিয়ে আসবো। আমি টাইপ করতে চাচ্ছি না, আপনি চাইলে টাইপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেস্ট করে দিলাম, ওকে ফাইন। এরপরে হচ্ছে সেলসে যাব, সেলসে আমাদের সেম প্রোডাক্টগুলো আছে। এখন স্টকের জন্য এই যে প্রোডাক্ট কোয়ান্টিটি কোনো কিছু আসলো না, আমার স্টক পেজকে এখন আমরা ফাংশনাল করব। ফাংশনাল করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো কিছুই নাই। আমরা কোয়ান্টিটির ঘরে হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে সামিফ ফাংশনকে কল করব। সামিফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, রেঞ্জে যাব, আমরা হচ্ছে পারচেস পেজে যাব। পারচেসে গিয়ে আমরা এখানে, আচ্ছা আমাদের ছোট্ট একটা প্রবলেম আছে, আমরা এটাকে মার্জটাকে আমরা হচ্ছে ক্যান্সেল করে দিব। স্টক পেজে এসে আমি আগে ফাংশনটা চেঞ্জ করে দিই। ওকে, আমি প্রথমে হচ্ছে এই মার্জটাকে ভেঙে নিব, এটা আমাদের কাজ করতে একটু অসুবিধায় ফেলছে। আমরা ঠিক প্রত্যেকটা পেজেই পেজ হেডিংটাকে আমরা মার্জটা ভেঙে দিব, না হলে আমাদের একটু অসুবিধা হবে। ওকে ফাইন, পরবর্তীতে আমরা এটাকে আবার ঠিক করে দিব। এখন আমাদের হচ্ছে স্টক পেজে যাব। স্টক পেজে গিয়ে আমরা এখানে লিখব হচ্ছে ইজ ইকুয়াল সামিফ ব্র্যাকেট দিয়ে আমরা সেলস পেজ, দুঃখিত, পারচেস পেজে যাব। পারচেস পেজে গিয়ে আমরা কলামটাকে সিলেক্ট করে একটা কমা পেস্ট করব, কমা দিব। কমা দেওয়ার পরে আমরা যাব হচ্ছে আবার স্টক পেজে। স্টক পেজে গিয়ে আমি এখানে প্রোডাক্ট আইডিটা সিলেক্ট করে আবার একটা কমা দিব। আবার পারচেস পেজে যাব। পারচেস পেজে গিয়ে যে আমার কোয়ান্টিটি পেজ আছে, কোয়ান্টিটি কলামটা আছে, এই কোয়ান্টিটি কলামটাকে সিলেক্ট করে আমি কি হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ওকে, এন্টার বাটন দিচ্ছি আমি। দেখতেছেন আমার এখানে হচ্ছে টোটাল KYC 55 যে প্রোডাক্টটি রয়েছে এটির একটি কোয়ান্টিটি চলে আসছে 700। এখন আমি এটাকে কি করব, নিচে দেখতে পাচ্ছেন কিন্তু এই প্রোডাক্টের কোনো কিছু আসছে না। তাহলে আমরা সূত্রটাকে, এই ফর্মুলাটাকে এখানে ইমপ্লিমেন্ট করব। যে ড্রপ এন্ড ড্র্যাগ করে সামনে নিচের দিকে নিয়ে আসলে আমার এখানে দেখা যাচ্ছে টোটাল 500 চলে আসছে। এখন আমি এটাকে ড্রপ এন্ড ড্র্যাগ করে পুরোটাই করে দিই 0000। ওকে ফাইন, আমি এখানে হচ্ছে আমি যে সেলস করেছি এটা আসে নাই, আমার এখানে সেলস আছে প্রোডাক্ট যে KYC 55, এটা 300 আমি সেল করেছি, কিন্তু আমার এখানে আমি পারচেস করেছিলাম 700, তাহলে 700টাই আসলো, সেলসেরটা আসে নাই।
তখন কি করতে হবে, আমাদের ফর্মুলাটাকে একটু চেঞ্জ করতে হবে। এখানে গিয়ে ফর্মুলাটা আগেরটা থাকবে, ব্র্যাকেটের পরে আমরা একটা মাইনাস অ্যাড করে পরে আমরা সাম ইফ ফাংশনকে কল করব। ওকে, ব্র্যাকেট দিব। এখন আমরা যাব সেলস পেজে। সেলস পেজে এসে আমরা প্রথমে প্রোডাক্ট আইডির কলামটাকে সিলেক্ট করে আমরা একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা স্টক পেজে যাব। স্টক পেজে এসে আমরা কেওয়াইসি যে প্রোডাক্ট আইডি আছে এটাকে সিলেক্ট করে আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে আবার সেলস পেজে গিয়ে আমরা কোয়ান্টিটি যে কলামটা আছে এটাকে সিলেক্ট করে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে আমাদের ফাংশন হয়ে যাবে। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের স্টক পেজে হচ্ছে কোয়ান্টিটি আছে অনলি 400। তার মানে আমরা পারচেস, হোম বাটনে যাই, পারচেসে যাই, আমরা পারচেস করেছিলাম কত, পারচেস করেছিলাম 700। কেওয়াইসি 55 যে প্রোডাক্টটা আছে এটা পারচেস করেছিলাম 700। আমরা এখন হচ্ছে স্টকে সেল করেছি কত, 300। তাহলে আমাদের টোটাল স্টকে প্রোডাক্ট আছে কত, 400। ওকে ফাইন। এভাবে, তবে এখানে শর্ত হচ্ছে আগে আপনাকে স্টক পেজে প্রোডাক্টের নামগুলো অ্যাড করে রাখতে হবে। আপনি যে প্রোডাক্টগুলো ইনপুট করবেন আদারওয়াইজ আপনি পাবেন না কখনোই। আপনি যে প্রোডাক্টগুলো ইনপুট করবেন সব প্রোডাক্টগুলো আগে থেকে এখানে কি করা রাখতে হবে, আপনাকে প্রোডাক্টের আইডিগুলো অথবা প্রোডাক্টের নামগুলো, আপনি যদি প্রোডাক্টের নাম নিয়ে কাজ করেন তাহলে ফাংশনে প্রোডাক্টের নাম সিলেক্ট করবেন, যদি প্রোডাক্ট আইডি নিয়ে কাজ করেন তাহলে প্রোডাক্ট আইডিটা সিলেক্ট করবেন। স্টক পেজে এসে আপনাকে হচ্ছে প্রথমে স্টকের যে আপনি কি কি এন্টার করবেন, কি কি স্টক মিলাবেন, এই প্রোডাক্টের প্রোডাক্ট আইডিগুলো আপনাকে আগে থেকে ইনপুট করে রাখতে হবে, আদারওয়াইজ কখনোই হিসাব মিলবে না। কিন্তু পারচেস এবং সেলসের জন্য কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র স্টক ম্যানেজমেন্টে এসে স্টকের ফাংশনে এসে আপনি স্টক খুঁজে পাবেন না, প্রোডাক্টগুলো খুঁজে পাবেন না। এজন্য আপনাকে আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন বা কোন প্রোডাক্ট নিয়ে কোন প্রোডাক্ট আইডি নিয়ে কাজ করবেন, এগুলো আগে থেকে এখানে ইনপুট করে রাখতে হবে। ওকে, এই ছিল আজকের টিউটোরিয়াল। আমরা হচ্ছে এটা দেখলাম কিভাবে তৈরি করে, কিভাবে ফাংশনাল কাজ করে এবং ডাইনামিক দেখতে কতটুকু হচ্ছে সুন্দর লাগতেছে। ঠিক আছে, তাহলে আপনারা আরেকটা কাজ আছে আমাদের, এটাকে ফাংশনাল করে হিসেবে কাজ করার জন্য আমরা প্রথমে এখন আমাদের ডিজাইন ফাংশনাল কাজ করা সবকিছু শেষ। এখন এটাকে আমাদের সেভ করার ফেলা। আপনারা কখনোই কন্ট্রোল এস দিয়ে সেভ করতে যাবেন না, তাহলে একটা এরর আপনারা খাবেন। এখন আমরা যাব হচ্ছে কিভাবে সেভ এটাকে এক্সপোর্ট করব, এটা আমরা দেখি। ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এজে যাব, সেভ এজে গিয়ে হচ্ছে আমরা লোকেশনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন ফাইল নেম আমি ইনভেন্টরি রেখে দিলাম। তারপরে হচ্ছে ফাইল টাইপে গিয়ে আমি এখানে এক্সেল ওয়ার্কবুক লেখা আছে, আমি এখানে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে আমি হচ্ছে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক এই অপশনটাকে সিলেক্ট করে আমি নির্দিষ্ট এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই। নিউতে গিয়ে ইনভেন্টরি বলে একটা ফোল্ডার তৈরি করে নিই। ওকে, এই এন্টার দিলাম। এখানে এই এই ফোল্ডারটাকে সিলেক্ট করে আমি হচ্ছে ওপেন করে এখানে সেভ করব। ওকে ফাইন। ওকে, আমরা এটাকে ওকে করে দিলাম। আচ্ছা, আমাদের বলতেছে যে আমরা নামটাকে একটু চেঞ্জ করে দিয়ে সেভ করতে হবে। আমরা এটাতে নাম দিলাম 02। ওকে, আমি এটা আমার সেভ হয়ে গেল। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, ক্লোজ না করে আমরা মিনিমাইজ করে রাখি। আমরা যাব আমাদের যে ফাইলটা আমরা তৈরি করেছি এটাতে যাব, গিয়ে দেখি আমাদের কাজ করে কিনা। আমরা এটাকে এই যে আমরা ওপেন করলে ডাবল ক্লিক করে যখন ওপেন করব ঠিক এইভাবে আসবে। তখন আমরা এনাবল কন্টেন্টে গিয়ে আমরা আগের মতো করে ঠিক ডাটা ইনপুট করব। ডাটা ইনপুট করে হচ্ছে প্রোডাক্ট কে 34 সেলসে যাব, মনে করেন কলিম, কোয়ান্টিটি কত 800। আমি এটাকে পারচেস করলাম। আমি পারচেস পেজে গিয়ে দেখি, পারচেসে যাব, এই যে কলিম কে 34 কলিম 800 প্রোডাক্ট চলে এসেছে আমার। সেম ওই যে স্টক পেজে গিয়ে আমাকে প্রোডাক্টের নামটা অথবা প্রোডাক্ট আইডিটা, আমি যেহেতু প্রোডাক্ট আইডি নিয়ে কাজ করেছি, আপনি প্রোডাক্ট আইডিটা আমাকে এখন প্রোডাক্ট আইডিটা এখানে সেট করতে হবে, কে 34। ওকে ফাইন, এটা এই যে 800 চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা মূলত কাজটা করবেন। ওকে, আমি এখন ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার জন্য আমি সেভ অপশনে গিয়ে ওকে করে দিব, দেন শেষ। আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা এখানে পেয়ে যাব।
আপনার যদি এই টিউটোরিয়াল কোনো উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।